ওয়েলকাম টু স্মার্ট কম্পিটিটিভ স্কুল। আজকে আমি ওয়ান লাইনার জিকের সেট নাম্বার 2 নিয়ে এসেছি। এর আগের পর্বটিতে আমি সেট নাম্বার 1 নিয়ে আলোচনা করেছি। তোমরা যদি ওই ভিডিওটিকে দেখে না থাকো তাহলে আমার প্লেলিস্ট থেকে ওই ভিডিওটিকে দেখে নেবে। তাহলে চলো আজকে যে নতুন প্রশ্ন রয়েছে সেটি আলোচনা করা যাক। দেখো, 16 নম্বর প্রশ্ন। এর আগের দিন আমি 1 থেকে 15 পর্যন্ত কমপ্লিট করেছি। আজকে আমি 16 থেকে 30 পর্যন্ত প্রশ্ন কমপ্লিট করব। কোন অঙ্গ ল্যাকটিক অ্যাসিডকে গ্লাইকোজেনে পরিণত করে? ল্যাকটিক অ্যাসিডকে গ্লাইকোজেনে পরিণত করে কে? যকৃৎ। টঙ্কা এবং জিতল এই দুই ধরনের মুদ্রার প্রচলন কে করে? এই দুই ধরনের মুদ্রার প্রচলন করেন ইলতুৎমিশ। আচ্ছা, ইলতুৎমিশের উপাধি কি ছিল? ইলতুৎমিশের উপাধি ছিল সুলতান ই আজম। প্রশ্নটা উল্টো করেও আসতে পারে যে সুলতান ই আজম কোন সুলতানের উপাধি, তাহলে সেটা হবে হচ্ছে ইলতুৎমিশের। সূর্যের প্রত্যক্ষ রশ্মি বিষুব রেখায় পড়ে কোন তারিখে? দুটো তারিখে পড়ছে, একটা হচ্ছে 21শে মার্চ আর একটা হচ্ছে 23শে সেপ্টেম্বর। ঠিক আছে। ভারতবর্ষের বা ভারতের প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনার সময় জাতীয় আয়ের সর্বোচ্চ রেকর্ড হয়েছে। আচ্ছা, এখানে বলেছে ভারতবর্ষের কোন পঞ্চবার্ষিকী পরিকল্পনার সময় জাতীয় আয়ের সর্বোচ্চ রেকর্ড হয়েছে, মানে সব থেকে বেশি জাতীয় আয় রেকর্ড করা হয়েছে। তাহলে পঞ্চম পঞ্চবার্ষিকী পরিকল্পনা। তোমরা জানাবে যে কৃষি বিপ্লব কততম পঞ্চবার্ষিকী পরিকল্পনায় হয়েছিল, কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। পাল রাজবংশের দ্বিতীয় প্রতিষ্ঠাতা কে? পাল রাজবংশের দ্বিতীয় প্রতিষ্ঠাতা হচ্ছে মহিপাল। ইন্টারস্টেট কাউন্সিল ইনক্লুডেড ইন, মানে ইন্টারস্টেট কাউন্সিল কোন ধারায় বর্ণনা করা হয়েছে ভারতীয় সংবিধানের? তাহলে ধারাটা হচ্ছে 263 নম্বর ধারায়। ভক্তি আন্দোলনে শৈববাদকে বলা হয় কি? শৈববাদকে আমরা কি বলি? শৈববাদকে বলি নয়নার। ঠিক আছে। ভক্তি আন্দোলনের যে শৈববাদ তাকে আমরা বলছি হচ্ছে নয়নার। কোন অরণ্যকে বর্ষা অরণ্য হিসেবে অভিহিত করা হয়? ক্রান্তীয় পর্ণমোচী অরণ্য। ক্রান্তীয় পর্ণমোচী অরণ্যকে আমরা বলি বর্ষা অরণ্য। ঠিক আছে। গণপরিষদের কতজন সদস্য ছিল? গণপরিষদের সদস্য সংখ্যা ছিল 389 জন। এবার কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি মানে গণপরিষদ ইজ এ পার্টলি ইলেক্টেড অ্যান্ড পার্টলি নমিনেটেড বডি, মানে কিছু সংখ্যক আমাদের কি ছিল? কিছু সংখ্যক মনোনীত ছিল আর কিছু সংখ্যক নির্বাচিত, মানে নির্বাচনের মাধ্যমে জয়লাভ করে। তাহলে কতগুলো মনোনীত? মনোনীত হচ্ছে 93 জন আর নির্বাচিত হয়েছিল 292। এটাই ডিভাইড করে দেওয়া হয়েছে। তাই দেখো, এগুলো যোগ করলে 389 হবে। জাতীয় পরিকল্পনা কমিশন কে প্রতিষ্ঠা করেন? জাতীয় পরিকল্পনা কমিশন প্রতিষ্ঠা করেন জওহরলাল নেহেরু। কখন? হরিপুরা কংগ্রেস অধিবেশনে। 8 জন শিল্পপতিদের দ্বারা বোম্বে প্ল্যানিং কত সালে প্রস্তাবিত হয়? বোম্বে প্ল্যানিং এটা কি? এটা হচ্ছে এই যে প্ল্যানিং কমিশন শুরু হয়েছিল তারই প্রি স্টেজ। ঠিক আছে। তাহলে 8 জন শিল্পপতিদের দ্বারা বোম্বে প্ল্যানিং কবে প্রস্তাবিত হয়েছিল বা গৃহীত হয়েছিল? 1944 খ্রিস্টাব্দে। প্রবাসী ভারতীয় দিবস কবে পালন করা হয়? প্রবাসী ভারতীয় দিবস 9ই জানুয়ারি পালন করা হয়। বিশ্বের প্রথম মানুষ যিনি দক্ষিণ মেরুতে পৌঁছেছেন তার নাম কি? তার নাম হচ্ছে আমন্ড সেন। ঠিক আছে, আমন্ড সেন। তাহলে তোমরা এই 15টি প্রশ্নের মধ্যে কে কত পেলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে।